বজ্রপাত কি? বজ্রপাত হলো আকাশে জমে থাকা বিদ্যুৎ চার্জের আকস্মিক নির্গমন। এই চার্জ কোথা থেকে আসে? মেঘের ভিতরে বরফ কণা ও পানির ফোঁটার ঘর্ষণ থেকে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ তৈরি হয়। বজ্রপাতের সময় বিদ্যুৎ কোথায় যায়? এটি মেঘ থেকে মেঘে বা মেঘ থেকে মাটিতে প্রবাহিত হয়। কেন বজ্রপাতের আগে আলো দেখা যায়? বিদ্যুতের তীব্র তাপ বাতাসকে উত্তপ্ত করে আলো তৈরি করে। শব্দ কেন পরে শোনা যায়? শব্দের গতি আলোর চেয়ে ধীর, তাই বজ্রের শব্দ পরে আসে। বজ্রপাতের তাপমাত্রা কত হতে পারে? এটি সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি, প্রায় 30,000 কেলভিন। বজ্রপাতের সময় বাতাসে কি হয়? বাতাসে দ্রুত প্রসারিত হয়ে বজ্রধ্বনি তৈরি করে। মানুষ বজ্রপাতে আক্রান্ত হলে কি হয়? শরীরে মারাত্মক দগ্ধ স্নায়ু ক্ষতি বা মৃত্যু ঘটতে পারে। বজ্রপাত কি সব সময় মাটিতে পড়ে? না, বেশিরভাগ সময় এটি মেঘের ভিতরেই ঘটে। বজ্রপাত কি বৃষ্টির সঙ্গে সম্পর্কিত? হ্যাঁ, বজ্রঝড় সাধারণত ভারী বৃষ্টির সময় হয়। বজ্রপাত থেকে বাঁচার উপায় কি? খোলা জায়গা, বড় গাছ ও পানির কাছ থেকে দূরে থাকতে হবে। ঘরের ভিতরে কি সাবধানতা নিতে হবে? বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার বন্ধ রাখতে হবে এবং জানালা থেকে দূরে থাকতে হবে। কেন বজ্রপাত উঁচু জিনিসে বেশি পড়ে? বিদ্যুৎ চার্জ মাটির সবচেয়ে কাছের উচ্চ বিন্দুর দিকে আকৃষ্ট হয়। বজ্রপাত কি সমুদ্রের উপর হয়? হ্যাঁ, সমুদ্রের উপর বজ্রপাত প্রায়ই ঘটে এবং এটি খুব শক্তিশালী হয়। বজ্রপাত কি প্রাণীর জন্য বিপজ্জনক? হ্যাঁ, গবাদি পশু বা বন্য প্রাণীও এর শিকার হতে পারে। কুরআনে কি বজ্রপাতের উল্লেখ আছে? হ্যাঁ, সূরা রাদে বজ্র ও বিদ্যুতের কথা বলা হয়েছে আল্লাহর মহিমার নিদর্শন হিসেবে। ইসলাম বজ্রপাতকে কিভাবে ব্যাখ্যা করে? এটি আল্লাহর শক্তির প্রকাশ যা মানুষকে সতর্ক করে। বিজ্ঞান ও ধর্মের ব্যাখ্যা কি বিরোধপূর্ণ? না, বিজ্ঞান প্রক্রিয়া ব্যাখ্যা করে, ধর্ম উদ্দেশ্য বোঝায়। কেন বজ্রপাত নিয়ে গবেষণা হয়? নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা ও বিদ্যুৎ শক্তি বোঝার জন্য। বজ্রপাত থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রাকৃতিক শক্তিকে সম্মান করা এবং আল্লাহর মহিমা উপলব্ধি করা। কুরআন ও বিজ্ঞান কি বজ্রপাত বিষয়ে একমত? হ্যাঁ, উভয়ে বলে বজ্রপাত আল্লাহর ইচ্ছায় ঘটে। বিজ্ঞান এর প্রক্রিয়ায় ব্যাখ্যা করে আর কোরআন এর উদ্দেশ্য বোঝায়। কোরআন বজ্রপাতকে মানুষকে সতর্ক করা এবং তার ক্ষমতার নিদর্শন হিসেবে দেখায়। বিজ্ঞান বলে বজ্রপাত পৃথিবীর বৈদ্যুতিক ভারসাম্য রক্ষায় সহায়ক। দুই দৃষ্টিভঙ্গি মিলিয়ে আমরা পূর্ণাঙ্গ ধারণা পাই। বজ্রপাতের উপকারিতা কি আছে? হ্যাঁ, বজ্রপাত নাইট্রোজেনকে বৃষ্টির মাধ্যমে মাটিতে নামিয়ে আনে। এতে গাছপালা ও ফসলের বৃদ্ধি বাড়ে। এছাড়াও এটি বাতাসের দূষণ কিছুটা কমাতে সাহায্য করে। বজ্রপাত প্রকৃতির বিদ্যুতের চক্র সম্পন্ন করে, তাই এটি কেবল বিপদ নয়, বরং প্রয়োজনীয়। বজ্রপাত থেকে বাঁচতে মানুষ কি শিখতে পারে? প্রথমত, বজ্রপাতকে হালকাভাবে না নেওয়া। দ্বিতীয়ত, সতর্ক সংকেত শুনে আশ্রয় নেওয়া। তৃতীয়ত, প্রাকৃতিক দুর্যোগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। চতুর্থত, বিজ্ঞানসম্মত ও ধর্মীয় দিক উভয় মেনে চলা। এভাবে আমরা নিরাপদ ও সচেতন থাকতে পারি। পরের ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।